আমাদের নেতা নেতা পুরুষ পুরুষ কথা কয় না কেন? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়া বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার সিট থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেলেন? আবার বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কেন? এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আমার কথায়? বিরক্ত হবেন। বড় বড় কথা বলতে ওরা কি বলেন, হক কথা দিতে লাগে না, যা হয় হয়ে যায়। হ্যাঁ, ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন তা ভারতে কি করেন? তাড়াতাড়ি দেশে আসেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন, দেখি তো বাপের বেটি কেন। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কর, ক্ষমতা হারে আবল তাবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা কন নাকি আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়। ব্যাংককে দেখলেন না, আমাদের পাশের দেশের দাদা, হ্যাঁ, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা সরি। কথা কন না কেন? দেখেছে ডক্টর ইউনূসের পাওয়ার? দেখছে? চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছরে উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন? হ্যাঁ, কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপরে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া গেছে। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা কন। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন, উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা তো আর হচ্ছে না। কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় যান, এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি। কথা কয় নাকি? যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি এই 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি। এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য। আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সেই কাজটাকে করেছি, আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। মারহাবা কর। কি একজন বিনয়ী মানুষ, মারহাবা কর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়?
এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক। কথা বলেন ঠিক কিনা? পাগলা মসজিদের দান বক্সে সিডি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এ আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরায়া দাও, জোরে বলেন আমিন। লম্বা হাবি লম্বা করব না বাজান। এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া, তাকে আমি বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে বেলাল, উট দুম্বার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে রেখে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আর ওরা এত মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম। এখন তথ্য ফাঁস হয়ে আসে, ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার থেকে পানি নয়, ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল। কথা বলেন, কি মিথ্যাবাদী! রাগ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, উট দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো, মুসলমানদেরকে টার্গেট করে করে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তার মা সুমাইয়াকে সঙ্গে নিয়ে। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মা তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স 18 থেকে 22 বছর হবে, এবং তার মা সুমাইয়া দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আর ডেকে বলে, আম্মা এই মুহূর্তে যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা?
আবু জেহেল ডেকে বলে আম্মার রে, তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি, বল তো কেমন হবে? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। হযরত সুমাইয়া ওপাশ থেকে ডেকে বলে আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা। আবু জেহেল দৌড়ে চলে গেল, সুমাইয়াকে আঘাত করতে লাগলেন। হযরত সুমাইয়াকে আঘাত করতে করতে একটানে তার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটির উপর লুটিয়ে পড়েছে। আবু জেহেল ডেকে বলে যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, আম্মার ডেকে বলে আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন। ফিনকিদের রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে আম্মা, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব। ও আমার সন্তান আম্মা, মৃত্যুর আগে মা হিসাবে বলে যা, খবরদার খবরদার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, জীবন দিয়েছেন তবুও জালেমের কাছে মাথা নত করে নাই। সে আবু জেহেল সাঙ্গপাং ক্যাডার মাস্তান নিয়ে চলে আসছে বেলালের কাছে। ওমায়ের বাড়িতে আসার পরে ডেকে বলে বেলাল এই দিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন ডেকে বলে বেলালের সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে, দিরহাম যা লাগে আমরা দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, কথা কন না কেন? সেই জান্নাতি বেগম আছে পালিয়ে গেছে, কথা। এমন একটা অবস্থা, দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো আর হয়নি, কথা কন নাকি আপনারা? ভালো মানুষেরা পালায় কারা? চোর ডাকাত যারা, দুর্নীতিবাদ যারা। রাগ করবেন না, মনের অনেক ক্ষোভ জমে আছে। 16 বছরের কাজা একদিনে আদায় করা যাবে, অনেক দুঃখ আছে। বাজার আমার চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট মনের মধ্যে নেবেন না। আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে, সাইরা দেয়, এগুলো বলেন।
এরা মারে আর বেলাল জিকির করে সুবহানাল্লাহ কম। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, মারতে মারতে চামড়া ফেটে যখন রক্ত ঝরতেছে, আবু জেহেল ডেকে বলে বেলাল, চামড়া ফেটে রক্ত ঝরতেছে